আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমার গাছের একটি স্বাদের লাউ খুব সুন্দর হয়ে এসেছে এবার। সেই লাউটাই আমি কাট করব এবং রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। তো আমার গাছে সম্মানিত খুব সুন্দর একটি লাউ এসেছে ফাইনালি এতদিন পর। কারণ এতদিন যে লাউগুলো এসেছিল সবাইকে দেখিয়েছিলাম, মানে এত বাজে ছিল কি বলবো, মানে লাউ খাওয়াই হয়নি। এই ফার্স্ট টাইম, মানে আগে একটা কাট করেছিলাম আর এই একটা করলাম আর কি। আর বাকি যে লাউগুলো ওইগুলো কিন্তু একদম নষ্ট, আর এই একটা আছে কিছুটা ভালো, ওইটাও লাস্টে আমি কাট করব, ওটাই হবে লাস্ট লাউ আর কি। আর সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমি লাউটা কেটে মানে বাইরে থেকে আবার নিয়ে এসেছি, এখানেই কাটকুট করব এটাকে। তো সেই জন্য এখানে নিয়ে এসেছি আমি একটি, দেখতেই পাচ্ছেন, কাটার জন্য একটি জালি নিয়ে এসেছি আর একটি স্টিলের ট্রে নিয়ে এসেছি। তো লাউটা আমি নিয়ে আসছি, দেখুন কি সুন্দর আমার স্বাদের লাউটা। গাছের এত ভালো লাগছিল কি বলবো, নিজের গাছের লাউ তুলে নিয়ে এসে কাটা এত মানে ভালো লাগছিল কি বলবো, মজাই আলাদা। তো ফাইনালি কিন্তু লাউটা আমি আবার কাট করব। তো কাটার জন্য আমি এখানে বটি নিয়ে এসেছি, তো বটি দিয়েই কাট করবো আজকের লাউটা। এবার আমি এটাকে রেখে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ এটা খুব সুন্দর ছিল। কিন্তু অন্য মানে লাউগুলোর তুলনায় অন্য লাউগুলো যে এত বাজে ছিল আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো জানি না কেন জানি লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখন আমি এটা কাট করব। দেখুন এটা কাটার জন্য আমি বটি নিয়েছি, আর মানে এটা আমি দাওতে যখন দিয়েছিলাম আর কি, মানে এত সুন্দর এটা, মানে কাটার সাথেই কিন্তু দিতেই কিন্তু কেটে যাচ্ছিল, এত সফট ছিল, এত নরম ছিল আর কি, একদম কচি ছিল। কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাটার সাথে সাথেই মানে কেটে যাচ্ছে। বাজার থেকে নিয়ে আসলে কিন্তু এগুলো কাট করতে মানে শক্তই থাকে। তো ফাইনালি আমি নিজের গাছের একটি লাউ আজকে কাট করে আপনাদের সাথে এটা রান্না করেও দেখাবো। তো এটাকে আমি এর খোসাগুলো কিন্তু ভাজি করব, এত ফ্রেশ ছিল কি বলবো, এত কচি ছিল লাউটা। এবার খোসাগুলো ভাজি করব, সেই জন্য একটু গাড়ি করে আমি খোসাগুলো কেটে নিচ্ছি। তো লাউগুলো আমি আমার পিস করে নিচ্ছি আন্দাজ মতোই, মাছ দিয়ে রান্না করব। লাউয়ের খোসা আমি ভাবছিলাম আজকে কিন্তু ভাজি করব না, তো লাস্টের দিকে কিন্তু আমি লাউয়ের খোসাটাও ভাজি করে নিয়েছিলাম। আর লাউয়ের চাইতে লাউয়ের খোসাটা আজকের আমি দেখলাম বাজার থেকে নিয়ে আসলে কিন্তু এতটা ভালো লাগে না, মানে গলে গিয়েছিল, একদম টসটসা ছিল, তো এই জন্য। আর সবচেয়ে এত ভালো হয়েছিল খোসা ভাজিটা কিন্তু আজকের। তো আমি কিন্তু কথা বলতে বলতে লাউটা কেটে নিচ্ছি। আমার গাছের লাউ অনেকেই বলেছে ওটা কখন কাট করবে কি করবে, তো যারা দেখতে চেয়েছিলে দেখো আজকে কিন্তু ফাইনালি লাউটা কেটে নিয়েছি আমি। কাটতে এত ভালো লাগছিল, এত নরম ছিল আর কি, কি বলবো। এরকম দাওয়াতে দেওয়ার সাথে সাথে শক্ত থাকে বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি। আর নিজের গাছের যে কোনো জিনিস কাটা কিংবা রান্না করা খেতেও কিন্তু অসাধারণ হয়, আমার তো খুব ভালোই লাগছিল। তো ভাবছিলাম এখানে মাটির চুলায় রান্না করব, তারপর আর ভালো লাগছিল না, ঘরেই রান্না করে নিয়েছি। আমি যে লাউটা আজকে কাট করছি এটা কিন্তু সবাইকে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে যায়, নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার লাউ কাটা ফাইনালি হয়ে গেল। সবজি কাটতে আমার কেন জানি খুব ভালো লাগে, সবসময়ই ভালো লাগে, তবে বেশিরভাগ এবার ছুরি দিয়েই কাটা হয়। আর আমি কিন্তু ইদানিং বটি দিয়েও কাটছি আর আপনাদের সাথেও শেয়ার করছি।
তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম ছিল, টাটকা এবং ফ্রেশ, তরতাজা নিজের গাছের আমার এই একটি লাউ খুব সুন্দর। তো সেই জন্য একটু ভিডিও শ্যুট করলাম। অন্য লাউগুলো তো আর ভিডিও শ্যুট করা হয়নি, ওইগুলো তেমন একটা ভালো ছিল না, খাওয়ারও উপযুক্ত ছিল না, কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপরে এখানে পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলাগুলো। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দেব লাউ কেটে রেখেছিলাম, ধুয়ে ক্লিন করে। লাউটা কিন্তু বেশি সময় রান্না করতে আমার লাগেনি, কারণ একদম কচি ছিল আর বেশি সময় লাগেনি, কিন্তু নরম হয়ে গিয়েছিল। তা আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি মনে করি যে লাউয়ের মধ্যে যদি টাটকা ফ্রেশ কাঁচা মাছ দিয়ে রান্না করা হয় তাহলে আরও বেশি স্বাদ হয় কিন্তু খেতে। তবে আজকে আমি যেহেতু ফ্রিজে ছিল মাছটা, সেই জন্য একটু ভেজে নেব। কাঁচা একদম ফ্রেশ মাছ থাকলে কাঁচা রান্না করতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো মাছটা কিন্তু একদম হালকা ফ্রাই প্যানে, দেখুন একদম হালকা তেল দিয়েছি, বেশি তেল দেবো না। আর মাছগুলো এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখানে একটু সামান্য লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আমি মাখিয়ে মাছগুলো ভেজে নেব। আর মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে কিন্তু লাউ খেতে আরও বেশি ভালো লাগে। কে কীরকম লাউ রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে কিন্তু একদম অল্প তেল দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হালকা কিন্তু তেল দিয়েছি। আর আমি লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে দিয়েছি। এবার আমি এটা ফ্রাই প্যানে ভেজে নেব মাছগুলো। এবার একটু আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব। আর তারপরে কিন্তু বেশি সময় লাগেনি আমার রান্না করতে। তো ফাইনালি কিন্তু খুব সুন্দর, দেখুন লাউগুলি সেদ্ধ হয়ে গেছে। আর এতটা পানি বের হয়েছে, আমি কিন্তু একটুও পানি দেইনি, কারণ এইমাত্র তো লাউটা কেটে নিয়ে এসেছি, একদম ঠসঠসা ছিল, সেই জন্য হয়তো একটু পানি ইউজ করিনি আমি। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো একটু রান্না করব, কারণ মাছ যেহেতু ভাজাই আছে বেশি সময় রান্না করতে হবে না। তো 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুই মিনিট পর কিন্তু আবার আমি ঢাকনাটা খুলে এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। তো দেখুন এবার কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর লাউ রান্নাতে কিন্তু যত বেশি ধনিয়া পাতা দেবেন ততই কিন্তু টেস্ট হয়, আমার কাছে মনে হয়। কি আপনাদের কাছে কেমন লাগে জানি না, জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে। তো আমার কিন্তু ইচ্ছে ছিল না আজকে লাউয়ের খোসাটা রান্না করব। তো হঠাৎ করেই লাউ রান্না হয়ে গেছে, ওই সময় হঠাৎ করে আমার মনে পড়লো যে লাউয়ের খোসাটা যদি ফ্রিজে রেখে দিই তাহলে হয়তো কালকেও রান্না করা হবে না, 2-1 দিন পর বাসি হয়ে যাবে। তো একটু লাউয়ের খোসাটাও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম আর কি। ফাইনালি দেখুন কত সুন্দর কালার হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাউটা কত সুন্দর হয়েছিল কালারটা। তো মাশাআল্লাহ নিজের গাছের লাউ খুবই টেস্টি হয়েছিল খেতে কিন্তু। আর এখানে আমি কিন্তু বলেছিলাম অফ ক্যামেরায় কেটে কুটে রেখেছিলাম আমি লাউয়ের খোসা, সাথে একটা আলু দিয়েছি। আর ফাইনালি কিন্তু এত ভালো আর এত নরম হয়েছিল আজকের এই লাউয়ের খোসাটা, আর এত ভালো হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল কিন্তু। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছিল। আর যখন ভাজা করেছিলাম তখন কিন্তু একদম নরম ভাজিটা হয়েছিল, অন্য দিনের তুলনায় আজকের ভাজিটা খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।
তো নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।